নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কি উপাচার করলে ভালো হবে, কি দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে ভালো হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কি করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কি করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাব পঞ্জিকাতে। আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি, সুতরাং আজকে মূল সেবন আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ রাখা অত্যন্ত আবশ্যক, নচেত ধননাশের যোগ বৃদ্ধি পেতে পারে। আজকে নক্ষত্র রয়েছে ভরণী, যা নক্ষত্রমণ্ডলীর দ্বিতীয় নক্ষত্র অবস্থান, যা মেষ রাশিতে, এবং শুক্রের নক্ষত্র একটি এবং এটি ক্ষেত্রে ভরণী, যা ভরণ পোষণ বা যে কোনো ধরনের পোষ্য বা যে কোনো ধরনের লালন পালনকে বোঝায়। আর ভরণী নক্ষত্রের কি গাছ পুজো করা উচিত সেটি আমি আপনাদের সাথে আলোচনা করব। আজকে করণ রয়েছে বালক করণ, পক্ষ কৃষ্ণপক্ষ, যোগ ব্যাঘাত যোগ। আর যোগের নামই ব্যাঘাত, তার সমস্ত কাজে কিন্তু আজকে বিঘ্ন বাধা কিন্তু তৈরি হতে থাকবে। সুতরাং আপনাদের ক্ষেত্রে ব্যাঘাত যোগ চলাকালীন কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম আপনাদের ক্ষেত্রে বিশেষ করে অত্যন্ত অশুভ হয়ে থাকে। তবে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি, ব্যাঘাত যোগ চলাকালীন মাঙ্গলিক কর্ম কিন্তু আপনারা করতে পারেন, তবে বিশেষ আপনারা ভাবে কিন্তু পুজো আচ্ছা যেগুলো করছেন সেগুলো অবশ্যই কোনো পণ্ডিত ব্যক্তির সাথে যোগাযোগ করে তবেই করবেন। এছাড়া ব্যাঘাত যোগ চলাকালীন আপনারা যদি কোনো রকম শৈশাবোধ করছেন, কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছেন, সেগুলি থেকে কিন্তু আপনাদের বিরত রাখা অত্যন্ত আবশ্যক। নহে যোগগুলি কিন্তু আপনাদের জীবনে ভীষণভাবে কার্যকরী রূপ ধারণ করতে থাকে। আজকে আপনাদের ক্ষেত্রে দিন থাকছে বুধবার, আর রাহুকাল থাকবে আপনাদের জন্য 11:32 সকালবেলা থেকে 1:04 সন্ধ্যেবেলা পর্যন্ত, দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম অ্যাভয়েড করবেন। এর পূর্বে যদি আপনারা কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 6:55 সকালবেলা থেকে 8:27 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কোনো শুভকর্ম, কোনো মাঙ্গলিক কর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে 9:59 থেকে 11:32 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করলে আপনাদের ক্ষেত্রে ফায়দা থাকছে। প্রপোজাল দেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে আজকে শুভতিথি থাকছে না, থাকছে 26শে সেপ্টেম্বর, যা থাকবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 6:41 থেকে 4:46 বিকেলবেলা পর্যন্ত, এবং পরবর্তী সময় আপনাদের ক্ষেত্রে থাকছে সন্ধ্যেবেলা 6:14 থেকে 7:39 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো প্রপোজাল আপনি আপনার বিজনেস পার্টনারকে অথবা মনের মানুষকে আপনি আপনার পার্টনারকে দিয়ে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে সিজারিয়ান অপারেশনের জন্য শুভতিথি রয়েছে 25শে সেপ্টেম্বর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 3:54 সকালবেলা থেকে দুপুরবেলা থেকে 6:41 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো সিজারিয়ান অপারেশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার ক্ষেত্রে শুভতিথি আপনাদের ক্ষেত্রে থাকছে 1 অক্টোবর, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:44 সকালবেলা থেকে 12:40 পর্যন্ত। এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় থাকছে 15 সেপ্টেম্বর, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 5:48 সকালবেলা থেকে 6:12 পর্যন্ত। এই সময়কালে আপনারা কোনো শুভকর্ম শুরু করবেন না, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফলদায়ী হতে পারে। আপনাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি আজকে থাকছে না, থাকছে 26শে সেপ্টেম্বর, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 6:41 সকালবেলা থেকে 8:22, এবং পরবর্তী সময় থাকবে 10:41 থেকে 1:01 দুপুরবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে অনলাইন অফলাইনের মাধ্যমে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া জব জয়েন করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি থাকছে 26শে সেপ্টেম্বর, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 3:39 সকালবেলাতে ভোররাত্রি থেকে 6:42 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো জব অনলাইন অফলাইনের মাধ্যমে জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। মেডিকেল ট্রিটমেন্ট শুরু করার জন্য শুভতিথি আপনাদের ক্ষেত্রে থাকছে 26শে সেপ্টেম্বর, যা থাকবে আপনাদের ক্ষেত্রে সকালবেলা 10:41 থেকে 4:46, এবং পরবর্তী সময় থাকবে 6:14 সকালবেলা বিকেলবেলা থেকে 11:09 রাত্রেবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো মেডিকেল ট্রিটমেন্ট শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে আজকে শুভ দিক থাকছে দক্ষিণ পূর্ব, অর্থাৎ অগ্নিকোণ। যারা অগ্নিকোণ বা দক্ষিণ পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো। যারা অগ্নিকোণ বা দক্ষিণ পূর্ব দিক ব্যতি রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা
7 কদম আপনারা দক্ষিণ পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের ওপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1, দূরযাত্রার ক্ষেত্রে আজকে সফলতা মিলছে যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন, মেডিকেল সংক্রান্ত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে। সংখ্যা 2, আজকে আপনাদের ক্ষেত্রে মন মানসিকতার কিছু পরিবর্তন হতে পারে, স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজকে কোনো রকম কান সম্বন্ধীয় কোনো সমস্যা থেকে সমাধানের একটি পথ আপনারা খুঁজে পেতে পারেন। সংখ্যা 3, আজকে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা দূরভ্রমণে সফলতা মিলছে, দাম্পত্য জীবন কিন্তু কিছুটা মধুরতা বৃদ্ধি পাবে। যাদের সংখ্যা 4, তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ আজকে আপনাদের ক্ষেত্রে মনে বা মানসিকভাবে প্রফুল্লতা নিয়ে আসবে। সংখ্যা 5, আজকে আপনাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ নিশ্চিত থাকছে, তবে দূরযাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা ভীষণ জরুরি। সংখ্যা 6, দাম্পত্য সুখ বৃদ্ধি, দূরযাত্রা দূরভ্রমণে সফলতা মিলবে, কর্মক্ষেত্রে আজকে নতুন দিশা খুঁজে পাবেন। সংখ্যা 7, আর্থিক উন্নতির যোগ আপনাদের ক্ষেত্রে নিশ্চিত থাকছে। সংখ্যা 8, কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না। সংখ্যা 9, আজকে আপনাদের ক্ষেত্রে টেকনিক্যাল প্ল্যানের অভাবের জন্য আপনারা কিন্তু আজকে দূরভ্রমণে কিছু বিফলতা দেখতে পাবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব অর্থাৎ ABCD। আর ABCD কেন? দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরেই কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনার প্রথমে চলে যাই A। আজকে আপনাদের ক্ষেত্রে কিছু বিশেষ চিন্তা গৃহবাড়ি সম্পত্তি সম্বন্ধীয় বিষয়কে কেন্দ্র করে তৈরি হতে পারে। B, দূরযাত্রায় সফলতা থাকছে, ধর্মানুষ্ঠান সূচিত হতে পারে আপনাদের ক্ষেত্রে। C, পাওনা অর্থ উদ্ধার। D, মানসিক প্রফুল্লতা মিলবে। E, ধার্মিক কার্যে সফলতা। F, কাউকে ঋণ দেবেন না। G, আজকে মানুষকে বিশ্বাস করছেন, কাউকে অর্থ দিচ্ছেন, সতর্ক থাকুন। H, আপনি কাউকে কিন্তু আজকে ঋণ দেবেন না। I, আজকে আপনাদের ক্ষেত্রে প্রপার্টি সম্বন্ধীয় সমস্যা। J, আপনাদের ক্ষেত্রে প্রমোটিং সম্বন্ধীয় বিজনেসে সফলতা মিলবে। K, আজকে আপনাদের পক্ষে সফলতা থাকবে যে কোনো কার্যে, আর সন্তানকে নিয়ে চিন্তা কমবে। L, আজকে আপনাদের জন্য কিন্তু দাম্পত্য সুখের হানি হতে পারে। M, আজকে আপনার ক্লোজ ফ্রেন্ড, কাছের বন্ধু, মনের মানুষকে কিন্তু আজকে মনের কথা খুলে বললে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু বিশেষ ফায়দা অবশ্যই পেতে পারেন। N, আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে। O, আজকে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা দূরভ্রমণে সফলতা থাকছে। P, আজকে গুপ্তবিদ্যা, জ্যোতিষবিদ্যা বা যে কোনো ধরনের আপনাদের আধ্যাত্মিক সম্বন্ধীয় ক্রিয়া, সেখানে কিন্তু সফলতা পাচ্ছেন। Q, আজকে আপনাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণে সফলতা থাকছে। আর আজকে আপনাদের ক্ষেত্রে ট্রাভেল করার জন্য দিনটা মধ্যম থাকলেও বিকেলের পরবর্তী সময় কিছু সমস্যা তৈরি হতে দেখা যাচ্ছে। S, আজকে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে। T, ছোট বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। U, আপনাদের ক্ষেত্রে আজকে প্রমোটিং সংক্রান্ত কাজকর্ম কিন্তু কিছুটা বিফলতা লাভ হতে পারে। V, আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে। W, আজকে পেমেন্ট আটকে যেতে পারে আপনার ক্ষেত্রে কোনো বিশেষ জায়গা থেকে। X, আজকে আপনার ক্লোজ ফ্রেন্ড, কাছের বন্ধুকে আজকে মনের কথা খুলে বললে আজকে বিশেষ সফলতা আপনারা বিভিন্ন খাতে কিন্তু পেতে পারেন, একটি সমাধান সূত্র খুঁজে পেতে পারেন। Y, আজকে আপনাদের জন্য মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত। Z, দূরযাত্রার ক্ষেত্রে বিকেলের পরবর্তী সময় অত্যন্ত অশুভ রয়েছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমে আপনাদের জন্য রবিবারের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে দাম্পত্য সুখ বৃদ্ধি হচ্ছে, পাওনা অর্থ প্রাপ্তিতে কিছুটা বিঘ্ন হতে পারে। যাদের সোমবার জন্ম হয়েছে দূরযাত্রায় সফলতা মিলবে। যাদের মঙ্গলবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে স্বাস্থ্যের কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। যাদের শুক্রবার জন্ম হয়েছে পাওনা অর্থ উদ্ধার। যাদের শনিবার জন্ম হয়েছে আজকে ট্রাভেল করতে, দূরযাত্রা করতে দেখা যেতে পারে এবং কিছু জায়গায় কিন্তু অর্থ লস হতে পারে আজকে আপনার ক্ষেত্রে, সতর্ক থাকবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাসের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দিনটা মধ্যম থাকছে, দূরযাত্রায় সফলতা। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে শত্রু বৃদ্ধি, অধিক খরচ, অধিক ব্যয়। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে মামলা মোকদ্দমায় আজকে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা কমবে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে কর্মক্ষেত্রে নতুন দিক উন্মোচিত হতে পারে, দূরযাত্রায় সফলতা পাচ্ছে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে, দূরযাত্রা দূরভ্রমণে সফলতা মিলবে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে দূরযাত্রায় সফলতা আপনাদের ক্ষেত্রে নিশ্চিত থাকছে।
যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে, মনের মানুষকে, কাছের মানুষকে আপনারা কিন্তু আজকে বহুদিন পর কাছে পেতে পারেন। যাদের অগ্রহায়ণ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটা মোটের উপর মধ্যম যাবে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, মামলা মোকদ্দমায় জয়লাভ। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে, আর্থিক উন্নতির যোগ রয়েছে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে, গৃহবাড়ি সম্পত্তি বিষয়ক কোনো জায়গায় আজকে লগ্নি করতে দেখা যেতে পারে। কোনো বিশেষ ব্যক্তির সাথে যোগাযোগ আপনার মনে প্রফুল্লতা আনবে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে, অধিক অর্থ ব্যয় এবং অধিক অর্থ উপার্জনের পথও কিন্তু মসৃণ হতে একই সাথে আজকে দেখা যেতে পারে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক শাস্ত্র। আর সামুদ্রিক শাস্ত্রের প্রত্যেক দিন বলে চলা ছোট ছোট বিষয়গুলি আপনাদের জীবনে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই সামুদ্রিক শাস্ত্রের বিষয়গুলি আপনারা অবশ্যই কিন্তু রেগুলার চোখ রাখার চেষ্টা করবেন। আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব গোল টাইপের ঠোঁট, অর্থাৎ গোলাচে ঠোঁট যদি হয়, গোলচে ঠোঁট, তাহলে সেরকম ধরনের মানুষ কিরকম ধরনের মানসিকতার হতে পারে সেগুলি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, প্রথমেই আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলে রাখি যে যাদের গোলচে ঠোঁট অর্থাৎ গোলাকার যুক্ত ঠোঁট, তারা কিন্তু সর্বদা যে কোনো শারীরিকভাবে কিন্তু এরা শক্ত সামর্থ্য থাকে, শারীরিকভাবে ভালো থাকে এবং মজবুত থাকে। এরা সর্বদা কিন্তু যে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ে না, তবে এদের মধ্যে কিন্তু মান সম্মান প্রাপ্তি করার একটা জোশও কিন্তু ভীষণভাবে দেখা যায়। এরা যে কোনো কাজই করুক মান সম্মান নিয়ে চলতে ভালোবাসে। আর এদের মধ্যে আরেকটা যেটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে এরা কিন্তু অনেক সময় প্রচণ্ড কোনো মানুষের প্রতি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে যায়, ফলে এরা কিন্তু এদের নিজের যে স্থিতিশীলতা সেটা হারিয়ে ফেলে, ফলে বিভিন্ন জায়গায় কিন্তু প্রতারণার শিকারও হয়ে যায়। ফলে এই ধরনের মানুষদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো থেকে সতর্কতা অবলম্বন করা উচিত, যেগুলি বললাম। আর আগামী দিনে আরও কিছু সামুদ্রিক শাস্ত্রের বিষয় আপনাদের সাথে আরও কিছু নতুন বিষয় আলোচনা করতে নিয়ে চলে আসব। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য প্রথম রাশি, প্রত্যেক দিনকার মতো প্রথমে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হবে, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, গৃহে কোনো ধর্মানুষ্ঠান সূচিত হতে পারে, মানসিক প্রফুল্লতা মিলবে, দূরযাত্রায় সফলতা থাকছে। আজকে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কোনো বিষয় আশয়ের উপর কিন্তু কোনো জায়গায় লগ্নিও করতে দেখা যাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব আর্লি বেরোতে হবে আজকে বাড়ি থেকে, নচেত কোনো জায়গায় কিন্তু হঠাৎ কিছু সমস্যা তৈরি হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব বৃষ রাশি। দাম্পত্য সুখ বৃদ্ধি, মানসিক প্রফুল্লতা মিলবে, গৃহে কোনো ধর্মানুষ্ঠান হতে পারে, তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে একই সাথে দূরযাত্রায় কিছুটা বিঘ্ন বাধা আসতে পারে, তবে শত্রু বৃদ্ধি হতে পারে, সতর্ক থাকবেন, কোনো গুরুত্বপূর্ণ জিনিস খোয়া যেতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে পারে, দূরযাত্রার ক্ষেত্রে আজকে দিনটা মধ্যম থাকবে। ছোট্ট বিষয় কিন্তু আজকে মানসিকতার কিছু মন পরিবর্তনের আজকে কিছু দেখা যেতে পারে এবং পাওনা অর্থ উদ্ধারের ক্ষেত্রে আজকে দিনটা আপনাদের ক্ষেত্রে বিশেষ ভালো আছে। আজকে কিন্তু দৌড়ঝাঁপ করতে দেখা যেতে পারে কোনো বিশেষ কার্যের জন্য। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। আলোচনা করব কর্কট রাশি। আজকে কোনোভাবেই কাউকে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন। আপনাদের পক্ষে আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি করা ফায়দাদার হতে পারে। দেখুন, আপনি যদি আপনার সন্তানের বিষয়ে ভীষণভাবে চিন্তিত রয়েছেন, তার হেলথের বিষয়ে ভীষণভাবে চিন্তিত রয়েছেন, তাহলে আজকে দিনটা কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট করানোর ক্ষেত্রে আপনার সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ রয়েছে। শুভ রং আপনাদের জন্য আজকে আকাশী এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব সিংহ রাশি। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার, দাম্পত্য সুখ বৃদ্ধি, আজকে মানসিক প্রফুল্লতা মিলবে, গৃহে কোনো ধর্মানুষ্ঠান সূচিত হতে পারে। আজকে আপনাদের ক্ষেত্রে আপনার পিতার খেয়াল রাখা ভীষণ জরুরি। আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো ক্রনিক ডিজিজ, বহুদিন ধরে চলে আসা যে সমস্যাগুলো বৃদ্ধি করছিল, সেগুলো থেকে বাঁচবার জন্য আজকে কোনো চিকিৎসকের পরামর্শে বিশেষ সুফল পেতে পারেন। শুভ রং আপনাদের জন্য আজকে সাদা এবং শুভ সংখ্যা 9। আলোচনা করব কন্যা রাশি। আজকে দাম্পত্য সুখ আপনাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু সমস্যাগ্রস্ত করতে পারে। আপনাদের ক্ষেত্রে আজকে ভুল বোঝাবুঝি, দাম্পত্য জীবনে কিছু মতবিরোধ হঠাৎ করে তৈরি হতে পারে। ছোট বিবাদ এড়িয়ে থাকা ভালো হবে। আধ্যাত্মিক উন্নতির ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হচ্ছে। মানসিক প্রফুল্লতা আনার জন্য আজকে আপনারা সকালবেলা মনঃসংযোগ ব্যায়াম করার চেষ্টা করুন, অর্থাৎ মেডিটেশন করার চেষ্টা করুন। সেক্ষেত্রে কিছু সফলতা আপনারা অবশ্যই আপনাদের জীবনে কিন্তু দেখতে পাবেন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা এবার আপনাদের সাথে যেরকম আলোচনা করছি, আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব বাস্তু টিপস নিয়ে। আর বাস্তু টিপসের ক্ষেত্রে এবার আপনাদের সাথে আলোচনায় চলে যাব যে কাল আমি বলেছিলাম যে কখন আপনাদের ক্ষেত্রে ঝাড়ু দেওয়া উচিত না। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ঝাড়ু যদি আপনি কখনো দিয়েই ফেলছেন, সন্ধেবেলা ভোরবেলা যেই সময় আমি বললাম, এই সময় যদি আপনারা ঝাড়ু কখনো দিয়েই ফেলছেন, তাহলে সেটা আপনারা কী করবেন। দেখুন,
বহুদিন এরকম বহু সময় এরকম হয়ে থাকে আমাদের ক্ষেত্রে যে আমরা অনেক সময় হয়তো বাড়িতে থাকি না, 10 দিন 15 দিন 20 দিন 1 মাস 2 মাস থাকছি না, তারপর আসার পর দেখছি ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, সেখানে ঝাড়াঝাড়ি দরকার হয়। আমরা হয়তো সন্ধ্যেবেলা ঢুকলাম বাড়িতে, সন্ধ্যেবেলা ঝাড়পোছ করতেই হয়, কিন্তু মাথায় রাখবেন আপনারা যাই করুন না কেন, সেটা রবি হোক, সোম হোক, মঙ্গল হোক, বুধ হোক, যে কোনো দিনই হোক না কেন, আপনারা কখনোই ঘরের নোংরা সন্ধ্যেবেলার পর অর্থাৎ সূর্যাস্তের পরে বাইরে বের করবেন না। এতে লক্ষ্মী হানি বা লক্ষ্মী লাভ থেকে কিন্তু বঞ্চিত হতে হয়। সুতরাং আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিবৃদ্ধিতে কিন্তু বিঘ্ন বাধা বৃদ্ধি পেতে থাকে। সুতরাং সব সময় চেষ্টা করবেন সূর্যাস্তের পরে কখনোই কিন্তু নোংরা বা ময়লা বা ধুলো ডাস্ট আপনারা কিন্তু বাড়ি থেকে বের করবেন না, তা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত হানিকারী হতে পারে। আলোচনা করবো আজকে কী গাছ পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আপনারা আমলকি গাছ পুজো করতে পারেন, আমলকি গাছে জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পক্ষে দিনটা শুভ রয়েছে। কারণ আপনাদের পক্ষে আজকে আমলকি গাছ পুজো করার এই কারণেই দরকার, আজকে ভরণী নক্ষত্র রয়েছে, ভরণী নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন তারা আমলকি ফল পুজো করুন, আমলকি মানে সতে রাখুন এবং আমলকি সম্বন্ধীয় যে কোনো খাবার থেকে বিরত রাখুন এবং আমলকি গাছ আপনারা রোপণ করে প্রত্যহ জল দিন। আপনাদের জীবনে কিন্তু ধীরে ধীরে উন্নতি কিন্তু নিশ্চিতভাবে মিলতে থাকবে, আমলকি গাছ যত বড় হতে থাকবে। চলুন আলোচনায় চলে যাব। যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই কিন্তু আপনারা এলাচ মুখে দিয়ে বেরোলে আপনাদের ক্ষেত্রে সুফল পাবেন। আপনাদের পক্ষে আজকে বলবো দান, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা কিন্তু অবশ্যই আজকে দান করতে পারেন। তবে দানের মধ্যে বলবো আজকে আপনারা ফল দান করুন। আজকে বুধবার রয়েছে, কোনো বাচ্চাদের মধ্যে ফল দান করলে বিশেষ সুফল পাবেন। আপনাদের পক্ষে আজকে ছোট্ট একটি উপায় বলে দিই। আপনারা প্রতিনিয়ত বিভিন্ন উপায় করে থাকেন বিভিন্ন ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। তা আজকে আপনারা যারা বিভিন্ন দিকে সমস্যা, মান সম্মান হানি হয়ে যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিকে জড়িয়ে পড়ছেন, বিভিন্ন খারাপ কার্যে আপনাদের ক্ষেত্রে আপনারা অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছেন, আকর্ষিত হয়ে যাচ্ছেন, আপনারা বেরিয়ে আসার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই আপনি আপনার জায়গাটাকে ঠিক ধরে রাখতে পারছেন না, আপনার মন বিভিন্ন দিকে চলে যাচ্ছে, তাহলে আজকে অবশ্যই একটি কাজ করুন। আজকে আপনারা সামান্য কলের পরিষ্কার জল নিয়ে নিন এবং সেখানে তার মধ্যে তামার ঘটির মধ্যে আপনারা সামান্য কিন্তু হলুদ গুঁড়ো ফেলে মিশ্রণ করে আপনারা শিবলিঙ্গে আপনারা কিন্তু সূর্যকে জলার্ঘ্য দিন। আপনারা আজকে যখন সূর্যকে জলার্ঘ্য দিচ্ছেন, তামার ঘটিতে জল মিশ্রিত করে আপনারা সূর্যকে যখন জলার্ঘ্য দিচ্ছেন, জলার্ঘ্য দেওয়ার সময় মন্ত্র বলবেন, ওম জবা কুসুম শঙ্কাশম কাশ্যপ্যাম মহাদ্যুতিম ধন্তরিং সর্ব পাপগ্নম প্রাণাথ হস্মি দিবাকারম, ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ, এই মন্ত্র জপ করুন। আর দেখবেন একটা আলাদা ঊর্জা আপনার মধ্যে আসবে, যা শক্তি এবং আপনাকে কিন্তু বিভিন্ন দিক থেকে ঊর্জা এবং শক্তি প্রদান করবে। আপনাদের ক্ষেত্রে বিভিন্ন নেগেটিভিটিগুলো কেটে যাবে। যারা বহুদিন ধরে মান সম্মান নিয়ে বাঁচতে চাইছেন, মান সম্মান হানি হচ্ছে, তারা কিন্তু এই প্রক্রিয়াটা করে বিশেষ সুফল লাভ করতে পারেন। আজ আলোচনা করব যারা জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে জলদান করুন। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা কিন্তু আজকে যে কোনো খাদ্যবস্তু বা অন্ন আজকে আপনারা যে কোনো গরিব মানুষদের মধ্যে দান করলে আপনাদের ক্ষেত্রে বিশেষ সুফল মিলছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। দেখুন তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটা মধ্যম থাকছে। পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন এবং বাধা তৈরি হতে পারে আপনাদের ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে কিন্তু বিকেলের পরবর্তী সময় ব্যবসা সম্বন্ধীয় কোনো লেনদেন, অর্থনৈতিক শ্রীবৃদ্ধিতে কিন্তু কিছুটা বিঘ্ন আসতে পারে। আপনাদের ক্ষেত্রে শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। বৃশ্চিক রাশি, দাম্পত্য জীবন কিন্তু কিছুটা জটিলপূর্ণ হতে চলেছে। আজকে হেলথ ট্রাবল তৈরি হতে পারে, শত্রু বৃদ্ধি হচ্ছে, বাইরের খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করুন। আজকে মানসিক প্রফুল্লতা আনার জন্য আজকে মনঃসংযোগ ব্যায়াম করার চেষ্টা করুন এবং বিশেষ করে বলে রাখি যারা ঋণ নিতে চাইছেন তাদের জন্য দিনটা ভালো রয়েছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 9 আলোচনা করব। ধনু রাশি, দাম্পত্য সুখ বৃদ্ধি হচ্ছে, মানসিক প্রফুল্লতা আনার জন্য আপনারা আজকে মানসিক ব্যায়াম অর্থাৎ মনঃসংযোগ ব্যায়াম করার চেষ্টা করুন। ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকা আজকে আপনাদের পক্ষে কিছুটা লাভদায়ী হতে পারে। আকস্মিক ধন লাভের জন্য আজকে আপনারা কিন্তু কোনো বিষয়, কোনো জায়গায় কিন্তু আজকে আপনারা কোনো লগ্নিও করতে পারেন, কিন্তু সতর্ক, আপনাদের ক্ষেত্রে হঠাৎ প্রতারণার ফাঁদও কিন্তু তৈরি হতে পারে, সতর্ক থাকবেন। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 8 আলোচনা করব। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা মধ্যম থাকছে। পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন হতে পারে, দূরযাত্রায় সফলতা মিলবে না, গৃহে কোনো ধর্মানুষ্ঠান সূচিত হতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। ছোট ছোট বিবাদ এড়িয়ে থাকা আপনাদের পক্ষে ভালো হচ্ছে। আপনি যদি আপনার খুব ক্লোজ ফ্রেন্ডকে, কাছের বন্ধুকে মনের কথা খুলে বলছেন, তাহলে আজকের দিনটা আপনাদের জন্য বিশেষ শুভ রয়েছে বিকেলের পরবর্তী সময়। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 2 আলোচনা করব। কুম্ভ রাশি, দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা কাউকেই ঋণ দেবেন না, কাউকেই কিন্তু মনের কথা খুলে বলবেন না, তা আপনাদের ক্ষেত্রে পরবর্তীকালে বড় সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার ছোট ভাই বা বোন কিন্তু আপনাকে আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আপনি যদি আপনার ক্লোজ ফ্রেন্ড, কাছের বন্ধুকে আজকে মনের কথা খুলে বলছেন, তাহলে একটু সতর্ক এবং সাবধান, পরবর্তীকালে কিছু শত্রুতামূলক সম্পর্ক তৈরি হতে পারে। বাস্তু সম্বন্ধেও কিছু বিশেষ সমস্যা আপনাদের ক্ষেত্রে উদ্ভব বা কিছু বৃদ্ধি পেতে পারে।
শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা 7। আলোচনা করব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আজকে দাম্পত্য সুখ কিন্তু বৃদ্ধি পেতে পারে, তবে আজকে বিকেলের পরবর্তী সময় দূরযাত্রা অর্থাৎ নিজের ড্রাইভ না করাই ভালোভাবে পাওনা অর্থ উদ্ধারে বিঘ্ন হতে পারে। আজকে সামান্য কিছু ভুলের জন্য আপনাকে কিন্তু আজকে খেসারত দিতে হতে পারে, সুতরাং বুঝে কথা বলাই আপনাদের পক্ষে প্রচণ্ড শ্রেয় হবে। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 5। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেকদিন বলে চলা ছোট ছোট রাশিফল আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর এবং সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।